আমার বাসা ছিল ওয়ারি, এই ওয়ারির পাশেই নবাবপুর মহাজনপুর লেন। এখানে একটা লোক বাড়ি চাঁদপুর, আবুল হোসেন সরকার কইরা নাম। সেই লোকটা জেনারেল শিক্ষিত, পাকিস্তানের সময় বিয়ে বাস করছে। এরপর সে পার্টসের ব্যবসা করে ঢাকা নবাবপুর। দেখতে শুনতে উঁচা লম্বা, টল ফিগার, গায়ের রং টুকটুকে সুন্দর এবং সরকার বড় বংশ। সে এক সৈয়দ বংশের মেয়ে বিবাহ করছে, তার স্ত্রীরও বিয়ে বাস। কিন্তু এই লোকের পিছনে এক চরমনাই মুরিদ লাগছে। চরমনাই মুরিদ আর এই তাবলিকে যারা চিল্লা দেয়, তাবলিক করে, 11টা ভেজাল আছে। চরমনাই মাহফিল আইলে আর ওদিকে এই বিশ্ব ইজতেমার সময় আইলে ও ভাসে ভাসে করে একা, ভাই লন 3 দিনের জন্য একটু যাই। কি কন? চরমনাই 3 দিনের জন্য একটু চলেন, বিশ্ব ইজতেমা একটু যাই, চলেন যাই ঘুরে আই। ওই লোকটারে বলতে বলতে এই জেনারেল শিক্ষিত লোক আবুল হোসেন সরকার রাজি হয়েছে। বিবির কাছে কইছে, বেশ ভালো, চরমনাই পিসাব তো খুব কড়া হুজুর, এটা পানির বোতল দিয়ে দিছে, 1 বোতল পানি ঘুরে আনবে। গাঠটি কাপড় চোপড় সাজাই দিছে, এটা বালিশ দিছে, কাঁথা দিছে, এরপরে বিছনা চাদর দিছে, জামা কাপড় সাজাই দিছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়া যেই লোক সঙ্গে করে নিছে তার কাছে গাঠটিদের রেখে চুরি করে ফলাইয়া 2-3 প্যাকেট সিগারেট কিনছে। কিনে গাঠটির ভিতর বরে, কারণ চরমনাই গেলে তো সিগারেট খাইতাম না। আবার 2টা ম্যাচ লইছে। অনই লোক যে সাথে করে নিছে দেখে কয়, ভাই অসুবিধা নাই, চরমনাই গেলে আপনার বিড়ি সিগারেট খাওয়া নিষেধ না, গেলেই মুড়ি দিতে হইব, গেলেই বিড়ি সিগারেট ছেড়ে দিতে হইব তা না, এটা আপনার খুশি, আমি দরকার হয় কিনে দিই বলে কয়ে নিয়ে গেছে। চরমনাই ফিসাব মরহুম আল্লাহর কুতুব, চিনেননি? কালো মানিক চিনছেননি? আমার শায়েখ মরহুম রহমতুল্লাহ মাগরিবের পর বয়ান শুরু করছে, আর এমনি সামনে বসাইছে। মাত্র 20-20 মিনিট গেছে। দুরুসিনা মঞ্জ খম্বে নেশাজাদা বেহার তুমকে আজব তিরবে কামন জাদা নমিদা নাম হাদিসে নাম আসুনাস হামিবি নামকে অনুনাস বেখুনাস। বাবারে কি যেন একটা এসকের তীর সিনার ভিতরে গিয়ে লাগলো। হাজার হাজার মানুষের ভিতরে বসা একটা মুরগি জমি দিয়ে ছাড়িয়ে দিলে জবদা মুরগিটা যেমন ছটপট করে দাভায়, দুরুসিনা মানজ কমবে নেশাজাদা, কি যে একটা তীরাইসা লাগলো। রক্তের কোনো চিহ্ন দেখা যায় না, কোনো তীর ধনুকও দেখা যায় না, কোনো অস্ত্রের আঘাতও দেখা যায় না। বিশার সায়ের মতো বা জবদা মুরগির মতো ছটফট করে দাভায়। এইভাবে দাভাইতে তার সময় চলে গেল। 1-1.5-2 ঘন্টা বয়ান শোনার পরে বাহির হইয়া গিয়া নাপিতের দোকানের সামনে গিয়া কত সুন্দর ডকালা চলছিল, চুলগুলা সব কাটলো। পানি দেওয়া যায়, এটা ফাগড়ি কিনা মাথায় বাঁধলো, টুপি মাথায় দিল, একটা জুব্বা জামা কিনা গায়ের ভিতরে দিল, কিছুই তো ছিল না। 3 দিন 3.5 দিন ছিল বাবা, খালি কান্নাকাটি, জেকের আজকার, খানা পিনা তো নাই। কারণ তার কাছে এখন ভালো লাগে শুধু জেকের আর জেকের, আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা। জেকরে খাকা মুদ গাজাই রুখেরা মারখামা মধ্যে ই দিলে মজুরুখেরা। বাবারে জিকের হইল কলবের ওষুধ। কিসের ওষুধ? দিলের ঔষধ, অন্তরের ঔষধ। বাবার এই গেল রুখের খাজা, রুখের গাজা। যদি বাবার রুখের গাজা, রুখের খানা ঠিক থাকে, মুখের খানা খাইলেও চলে, না খাইলেও চলে। 3 দিন এই পাগল অবস্থায় মুরিদ হয়েছে। আবুল হোসেন সরকার আমার কাছে নিজে কাঁদে আর বলে, হুজুর
রিক্সায় উঠে সদরঘাট থেকে বাসায় গেলাম, দরজায় টোকা দিলাম, রাত্রের অন্ধকার। বিবি দরজা খুলছে, আমার দিক তাকাই গেছে, কথা কয় না। কিরে এই পাগল এলো করতে, কেন আমার স্বামী তো এই সুরাতে যায় নাই। চেহারাই তো বুঝতে পারছে। এই তোমার কি হয়েছে, কথা কয় না। ঠিক আছে আসো, এই যে রেজাল্ট লাও, বেলেট লাও, আয়না লাও, আগে মুখটা পরিষ্কার করো। কয় বিবি গো, আল্লাহর কুতুবের সম্মুখে ওয়াদা করেছি আল্লাহর রসুলের কলিজায় আর আঘাত করব না। বলে ওই সব চলবে না। এই লাগলো 15 দিন। দরমিয়ানে কারে দরিয়া তক তু বান্দাম কর দাই, বাগেমি ঘুমিতে দারাম করবা কোন হুশিয়ারে বাস। কি মুশকিলের মুশকিল বাবা। এখন এই 15 দিনের ভিতরে খানা পিনা বন্ধ করে আমার তালাক দাও। আমি সৈয়দ চৌধুরী বংশের মেয়ে, আমি শিক্ষিতা মেয়ে, আমি তো এই সুরাত দেখে তোমার কাছে আসি নাই। 15 দিন ভর সুন্দর দাড়ি হয়ে উঠছে। বিবির কাছে শুইছি, ঘুমাইছি, রেজারের ভিতরে বেলেট বইরা লাগাই দিছে ঘুম অবস্থায়। আলাপ পাইয়ে দোষ, কি করো, দাড়ি রাখতে দিব না। বলে হুজুর ধাক্কা দেয়া সরাইয়া অন্য রুমের ভিতর গিয়ে শুইলাম। 1 বছরের ভিতরে স্বামী স্ত্রী কোনো সম্পর্ক নাই, অথচ তখনও যৌবন বয়স। বাবা তারে একটাই কথা, হাজার খেসকে বেগানা খুদা বাসত হেদায়েকতান বেগানা কাশেনা বাসত। সব আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, আপনজন সব যদি বেগানা হয়ে যায়, দূরে চলে যায়, যাক, আমার মৌলাইনি আমার পরে খুশি থাকে। হয়েছে নি ফেতনা, এই ফেসাদ। 1 বছর পরে বিবি গিয়া পাও জড়াই ধরছে, স্বামী আমি ভুল করেছি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিন। আপনি দাড়ি রাখেন, কোনো বাধা নাই, আপনি সুন্নাতের পরে আমল করেন, ঠিক মতো সব কিছুই পুরা করেন, কোনো নিষেধ নাই। বাবারে আমি তো মনে করি আবুল হোসেন সরকার প্রত্যেকটা সুন্নাত আল্লাহর মেহেরবানিতে 100 করিয়া শহীদের সব পাইবে, কারণ এখানে বেজাল আছে। কি বলে, বেজাল নাই, এত সওয়াব নাই। বোঝেন নাই কথাটা? এখন আপনাদের এলাকা বিশেষ করে যেখানে ওয়াজ দেন, কি বলেন, ব্যবহারিক পাড়ার ওয়াজ মাহফিলের ভিতরে আমি বেশি বেশি বলছি যে এই দোকানপাট আপনারা কেন দেন, কি শুরু করছেন? এই জন্য আমার পরে বেজার হইয়া অনেকে এমন তো আমার দাওয়াতই দেয় না। কি কন, কান কি জানি কায় ঘোরা পাও খোরা না, কানার কপাল তো খোরা না, পুরানি। এইটাও মনে চায়, ওইটাও মনে চায়।